পরিমাণ এতটাই বেড়ে গেছে, ভুলবশত যদি বাইরের দরজাটা খোলা রয়ে গেল না, তাহলে তো হয়ে গেল বাস। প্রথমেই গিয়ে অ্যাটাক করে ঠাকুর ঘরের ভিতর। ওই যে যত ফুল টল থাকবে ঠাকুরের আসনে সমস্তটাই খেয়ে নেবে, খেয়ে ঘরটট ফেলে দেবে জানো তো। তারপর গিয়ে ঘরের ভিতর এমনভাবে ঢুকবে যেন মনে হয় তাদেরই ঘর, আমাদের না, আমরাই তাদের বাসায় থাকি। এক এক সময় ভীষণ রাগ উঠে গো, জানি না, এত উৎপাত করলে খুব রাগ উঠে আর কি। এক এক সময় কোনো সময় দেখা যায় ভুলবশত হয়তো দরজাটা খোলা রয়ে যেতে পারে আর কি, কারণ সব সময় তো আর অতটা খেয়াল থাকে না। এই যে আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, দরজাটা খুলেই দেখি একেবারে দরজার বাইরে লাইন লাগানো ছাগলের। তো অবশ্য ঘরের মধ্যে ওই যে সবজির বাকলা ছিল সেগুলো নিয়ে দিয়ে আসলাম, তো সেগুলোই খাচ্ছে। দেখো এমনিতে এই জিনিসগুলো ফালানোর থেকে আর কি দিয়ে দিলে গরু ছাগলকে তারা খেয়ে নেবে না, সেটাতে অনেকটাই আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু ঘরে যদি ঢুকে ভালো জিনিস খেয়ে ফেলে তখন কারই বা না রাগ উঠে। বিশেষ করে গাছপালা সবাই কত কষ্ট করে লাগায়, যত্ন করে, আর সেগুলোকে যখন খেয়ে ফেলে তখন কতটাই না রাগ উঠে আর কি, তাই না বলো? তবে যাই হোক, কথা বলতে বলতে তো অনেকটা দূর এগিয়ে আসলাম। তো রাধে রাধে বন্ধুরা, আমি পিঙ্কি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালোই আছো আর অনেকটাই সুস্থ আছো। তো আমিও অন্যান্য দিনের মতো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে এই তো রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালের জন্য বানিয়ে নিচ্ছি রুটি আর চানা দিয়ে ডাল। মানে রাত্রেবেলায় আমি চানাটা আর কি ভিজিয়ে রেখেছিলাম। রোজ দিনেই তো আমাদের ভাতেই বেশি খাওয়া হয়, তাই না? রোজ ভাত খেতে খেতে দেখা যায় একদমই ভালো লাগে না, তার জন্যই আর কি রুটি বানিয়ে নিলাম। এমনিতে কিন্তু আমি রুটি খেতে একদমই পছন্দ করি না, তারপরেও মাঝে মাঝে খেতে খারাপও লাগে না। তো এদিকে প্রথম যে রুটিটা বানিয়েছি না, সেটা কিন্তু ডুগ্গু সোনাকে দিয়ে পাঠিয়ে দিলাম, যে সামনে মাঠে গৌমাতা আছে, তো প্রথম রুটিটা আর কি গৌমাতার জন্য পাঠিয়ে দিলাম, সঙ্গে একটু চানা ডালও দিয়ে দিলাম আর কি। তারপর ডুগ্গু সোনাকেও দিয়ে দিলাম, তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম, আর এই তো এখন আমি আর কি খেয়ে নিচ্ছি। আর এইদিকে জানো তো ভাতও রান্না করেছি, ওই রাত্রেবেলা তরকারি রান্না করেছিলাম, সকালে আর কি শুধু ভাতটা প্রেসার কুকারে সিটি মেরে নিলাম, যেহেতু তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দিতে হবে। সকালের খাওয়াটা তো হয়ে গেছে, কিন্তু দুপুরের চিন্তাটাও তো করতে হবে, তার জন্যই আর কি ওই টিফিনে ভাত দিয়ে দিলাম। তো দেখো সকালের মোটামুটি সমস্ত ঝামেলা শেষ, এখন বাজে 9টা। তো ডুগ্গু সোনা এদিকে পড়াশোনাতে ব্যস্ত, আর আমি আজকে ওই যে চাউল ঝাড়াঝাড়ি করব। মানে অনেক দিন হয়ে গেছে জানো তো, সেই একটু একটু করে চাউল ঝাড়া হয় আর খাওয়া হয়। যেহেতু ছোট দিনের বেলা দিনটা দৌড়ে দৌড়ে চলে যায়, তার জন্যই আর কি সংসারের এক্সট্রা কোনো কাজ করতে গেলে না, আমি কিন্তু আগের দিনেই সিদ্ধান্ত নিয়ে নিই যে কালকে ঘুম থেকে উঠে আমি কিভাবে কাজ করলে সেই সংসারের এক্সট্রা কাজটাও আমি সময়ের মধ্যে করতে পারবো। এই যে চাউল ঝাড়ার কাজটা কিন্তু একটা এক্সট্রা কাজ, কারণ এই কাজটা তো আর আমাদের রোজ করতে হয় না, সেই যখন রেশন আনা হয় তখনই গিয়ে একবার করতে হয়, ওই যে মাসে একবার। তো এটাকে আমি এক্সট্রা কাজেই ভাবি, কারণ রোজ যেগুলো কাজ করি সেগুলো হয় সংসারের কাজ, আর এই কাজটা তো আর রোজ করতে হয় না। আর চাউল ঝাড়াঝাড়ির কাজ করতে গেলে না বেশ 1.5 থেকে 2 ঘন্টা সময়ের প্রয়োজন, আর এই ছোট দিনের বেলায় 2 ঘন্টা সময় বের করা কিন্তু ধামালি না, কারণ সময় তো চট করে চলে যায়। তো আমি 9টার সময় বসেছিলাম আর কি, উঠতে উঠতে প্রায় 11টার মতোই বেজে গিয়েছে। তার মাঝে ঠাকুর দেওয়াও রয়ে গেল আর রান্না বাড়াও রয়ে গেল, যেহেতু রাত্রেবেলা বলেছিলাম আমি রান্না করেছিলাম, তো সকালবেলা তো আর করিনি, যেটুকুনি আর কি তরকারি ছিল সেটুকুনি দিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, কিন্তু দুপুরের আর কি এখন রান্না বাড়া করতে হবে। একা হাতে সংসারের চারদিক দিয়ে সামলানো ধামালি না, যে করে সেই বুঝতে পারে যে কতটা কঠিন একা হাতে সংসার চারদিক দিয়ে সামলানো। কারণ এখনো ঠাকুর পূজাও দেওয়া হয়নি আর রান্নাও হয়নি, এই কাজগুলো তো রয়েই গেল, করতে তো হবেই, হয়তো একটু দেরি হবে। আর এই দিকে দেখো ছাগলের অবস্থা, এই আর কি ডুগ্গু সোনা একটু বেরিয়ে গেল, দরজাটা খোলা রয়ে গিয়েছিল,
ছাগলটায় যা উৎপাত শুরু করেছে জানো তো, আমি ওকে দেখে হুলস্থুল করে আর কি চাউলগুলো ঘরের ভিতর নিয়ে যাচ্ছি, কারণ হঠাৎ করেই মুখটা হয়তো দিয়ে দেবে চাউলের মধ্যে। আর যখন থেকেই দেখলো এই ছাগলটা আমি এখানে চাউল ঝাড়াঝাড়ি করছি, সে আর আমাদের বাউন্ডারিটা ছাড়ছেই না, মানে চারোদিক দিয়ে চেষ্টা করছে কোনো দিকে যদি ঢুকা যায় আর কি, সে ঢুকেই যাবে আমাদের বাড়ির ভিতর আর কি। তো আমিও লাঠি দিয়ে নিয়ে আর কি বসেছি, এখন সামনে আসলে পরে একটা বাড়ি মারবো, যদিও বা কোনো দিকে ঢুকে যায়, যেহেতু আমাদের বাড়ির চারোদিক দিয়ে বাউন্ডারিটা পুরোই ভাঙা, ঢুকতে অসুবিধা হবে না। আর এদিকে আমার চাউল ঝাড়া আজকে যেন শেষই হচ্ছে না জানো। এই কাজটা নিয়ে আমি যত সময় ধরে বসেছি না, তত সময়ে হয়তো আমার সংসারের সমস্ত কাজই শেষ হয়ে যেত জানো। তো এই কাজটা করতে করতে আমি একটা কমেন্ট পড়ে নেই। রাজকুমার নন্দী বোনটাই লিখেছে, বনু তুমি খুব ভালো থেকো, তোমার কাজগুলো খুব দেখতে ভালো লাগে, তুমি আর তোমার ডুগ্গু শোনাও ভালো, গড ব্লেস ইউ। আমি কলকাতা থেকে কমেন্ট করলাম। আমি সত্যি দিদিভাই আচরিত হয়ে গেলাম, তুমি কলকাতা থেকে আমার ভিডিও দেখছো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার পাশে এইভাবে সবসময় থেকো কিন্তু। আর তুমি যে এত একটা সুন্দর কমেন্ট করেছো না, সত্যি আমার মনটা কিন্তু ছুঁয়ে গেল জানো। এক সময় নিজের কাছেই অবাক লাগে যে আমি যেই জায়গাতে কোনোদিন যাইনি বা পাও দিইনি, সেই জায়গা থেকে আমার কতগুলো দিদিভাই আমাকে এত পরিমাণ ভালোবাসা দেয়, কত পরিমাণ যে আমার কাছে ভালো লাগে না, কি যে বলবো। তো ভগবান রাধারানী তোমাদের সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। তো এইদিকে চাউল টাউল ঝাড়া শেষ হয়ে গেল, এই তো স্নান করে এসেই আমি প্রথমেই কিন্তু ঠাকুরটা দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি রান্না বসিয়ে দেব। মাত্র ঠাকুর পুজোটা দিলে পরেই জানো তো আমি একটু মনের মধ্যে শান্তি পাই, মানে পুজোটা না দেওয়া পর্যন্ত আমারও ভালো লাগে না। তো এই তো ঠাকুর পুজো দিয়ে এসেই কিন্তু আমি রান্না করে নিলাম। তো রান্না বাড়াটা শেয়ার করিনি, এই তো ডিম আলু দিয়ে ঝোল করেছি, আর সঙ্গে করেছি একটা নিরামিষ সবজি। ওই যে আগের ব্লগে দেখেছিলে না, অল্প অল্প সবজি আমি কেটে নিয়েছিলাম, আর এখানে আছে স্যালাড, ওই বিট আর গাজর আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করলাম, বেশ আধা ঘন্টা 45 মিনিটের মতো আর কি শুয়েছিলাম জানো। মানে ওই যে সকালবেলা না বসে থাকতে থাকতে চাউল ঝাড়াতে আমার কোমরটা এত পরিমাণ ব্যথা করছিল, মানে বসতেই পারছিলাম না, তার জন্য একটু শুয়ে রইলাম আর কি কিছু টাইম। তো এই তো দেখতে দেখতে তো সারাটা দিন কিভাবে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। তো এখন বিকেলের কাজগুলো করে নিই, আর আরেকটা কমেন্ট পড়ে নেই। স্বর্ণা বোন, আমি বাংলাদেশ থেকে দেখি, আমার ভালো নাম স্বর্ণা, তোমার ভিডিও তোমার কাজ সব মিলিয়ে আমার ভালো লাগে বোন। তো ধন্যবাদ বোন, আমি আগের ব্লগে বলেছিলাম না তোমাকে যে তোমার নামটা আমাকে কমেন্টে জানিও। আর বিশ্বাস করো তোমার নামটা এত সুন্দর, একদম আনকমন নাম জানো, আমি এই নামটা কিন্তু প্রথম শুনলাম। খুব ভালো থেকো বোন, সব সময় এই কামনা করি রাধারানীর কাছে, আর সব সময় এইভাবেই আমার পাশে থেকো। তারপর ডোনাট বোনে লিখেছে, ভালো লাগলো আপনার ভিডিও, একটু ব্যস্ত ছিলাম বোন আমার, তাই কমেন্ট করতে পারিনি। তার জন্যই জানো আমি ভাবছিলাম যে তুমি কেন এতদিন ধরে আমার কোনো ভিডিওতে কমেন্ট করছো না, তবে তুমি আগের ভিডিওতে যখন কমেন্ট করেছো না, তখনই কিন্তু আমি অনেকটা খুশি হয়েছি, কারণ আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ভুলোনি। তো কোনো দিনই ভুলবে না কিন্তু আমাকে, আর সবসময় এইভাবেই আমার পাশে থাকবে, ঠিক আছে। আর আমার নিরুপমা দাস বোনে লিখেছে, আই লাভ ইউ বোন, আই লাভ ইউ টু, কেমন আছো তুমি। আর তুমি তো আমার প্রত্যেকটা ব্লগেই কমেন্ট করো, আর তুমি যে আগের ব্লগে বললে যে তোমার কথা আমি মনে রেখেছি, কেমন করেই বা মনে না রাখবো বলো, তোমাকে কি ভোলা যায়, কখনোই ভোলা যায় না, তাই না। কারণ তুমিও তো আমাকে ভুলো না, তো তাহলে আমি কি করেই বা তোমাকে ভুলি বলো তো। তো ধন্যবাদ, সবসময় কিন্তু এইভাবে আমার পাশে থাকবে কিন্তু তুমি, ঠিক আছে। আর যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের কাছে আমার বায়না রইলো, তোমরা কিন্তু সব সময় এইভাবে আমার পাশে থাকবে কিন্তু, ঠিক আছে। তো চলো, বিকেলের ঘর দুয়ার ঝাড় দেওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই তো আজকে টুকটাক 1-2টা কাপড় আছে, আজকে তেমন একটা কাপড় ধোয়াধুয়ি করিনি গো। রোজ কাপড় ধুতে কি ভালো লাগে, কিন্তু ওই যে আজকের দিনটায় কাপড় না ধোয়াতে জানো তো অনেকগুলো কাপড় কিন্তু আমার জমে গেল। তো আজকে হয়তো ধুইনি, কিন্তু কালকে ঘুম থেকে উঠেই হয়তো আমাকে কাপড় ধোয়াধুয়ি করতেই হবে। তো এইগুলোই আমাদের কিন্তু বিকেলের কাজ না, ঘর দুয়ার ঝাড় দেওয়া, কাপড় চাপড় আনা, সেগুলো গোছানো, দুয়ারে জল দেওয়া,
বাসনপত্র গোছানো, তো এগুলোই আমাদের মানে বিকেলের কাজ থাকে। তো আজকে আমি বাসনটাও দেখো বিকেলবেলায় গুছিয়ে নিচ্ছি, আর সন্ধ্যার পরের জন্য আর কি রাখলাম না, মানে যেদিনকেই ভালো লাগে সেদিনকেই করে ফেলি আর কি। তবে যাই হোক, বলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর তোমাদের কাছে না অনুরোধ রইল, তোমরা কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও, মানে কি ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই অনুযায়ী আর কি ভিডিও বানাতে। ঠিক আছে, তো আজকের মতো কিন্তু সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে কিন্তু নেক্সট আরও একটা ঝলমলে ব্লগে দেখা হবে। ঠিক আছে, তো এই তো বিকেলের সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। আর আজকে জানো তো আমার ঘরে পান নেই, মানে আমি তো একটু পান খাই, আজকে পান শেষ হয়ে গেছে, তার জন্যই আর কি গাছের থেকে আর কি পান তুলে নিলাম। আর এদিকে দেখো এই যে আমার ডুগ্গুসোনা খেলাধুলায় পুরো ব্যস্ত, মানে রোজ বিকেল সকাল হলেই আর কি খেলাধুলা তাদের শুরু হয়ে যায়। তবে চলো আজকের মতো কিন্তু সবাইকে রাধে রাধে।